দাঁড়াও দাঁড়াও, কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেয়ে গেছো, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো সেটআপটি পাওয়ার পর সকলে ফুল দিতে শুরু করেছো, কিন্তু তোমরা কি জানো এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিতে আমরা ঠিকভাবে কাজ না করলে, ঠিকভাবে পরিচালনা না করলে আমাদের এই সেটআপটি আমরা হারিয়ে ফেলতে পারি। আর এই সেটআপটি যদি একবার হারিয়ে যায় না, 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা ফেরত পাবো না। তবে কি একটা থেকে 1.5টা বছর কি আমরা ফাও ফাও কাজ করব? একদমই তাই নয়, একদম ফাও ফাও কাজ করবো না। যার কারণেই তো আমি তোমাদের সাথে এই নতুন ভিডিওটি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি তো আমরা পেয়ে গেছি, তবে এটিকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো যারা নতুন কাজ করছো প্রোফাইল বা পেজে, তারা কিন্তু জানো না, তারা তো পেয়ে গেছো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি, কিন্তু তোমরা কীভাবে এটাকে পরিচালনা করবে সেটা তো জানো না। সেই কারণেই তো আমি তোমাদের সাথে ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করব। জানো তো, তোমরা এই ভিডিওটাতে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি যদি আমাদের একবার হারিয়ে যায় না, আমরা কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সেটআপটি ফিরে পাবো না। তবে কি আমরা 1 থেকে 1.5 বছর ফাও ফাও কাজ করব? ফাও ফাও কেনই বা কাজ করব? সেই কারণেই, যাতে আমাদের এই 1 থেকে 1.5 বছর ফাও ফাও না কাজ করতে হয় আর কি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের যাতে হারিয়ে না যায়। সেই জন্য আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের ধরো যে কোনো ভিডিওতে যদি ইস্যু চলে আসে, সেগুলো তো আমরা যেরকম লাইভ টাইপ করে একরকমভাবে সলভ করে ফেলতে পারি। কিন্তু একবার যদি কোনো রকম খারাপ কিছু আর কি চলে আসে আমার ভিডিওতে বা ফটোতে, ইস্যু কোনো রকম, সেই কারণে আর কি যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করা এই ভিডিওতে। তো বলি, শোনো কী আর কি তোমাদের করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন বাঁচিয়ে রাখতে গেলে। 1 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের স্টোরি লাগাতে হবে, প্রতিদিন স্টোরি দিতে হবে। কোনো মিউজিক ছাড়াই স্টোরি দেবে, মিউজিক দেবে না। আর হচ্ছে দ্বিতীয়ত, তোমাদের রিলস পোস্ট করতে হবে। রিলস পোস্ট করতে হবে মানে কি, তোমরা অরিজিনাল ভয়েস কিংবা গান দিয়েও রিলস পোস্ট করতে পারো। অরিজিনাল ভয়েস কিংবা গান দিয়ে রিলস পোস্ট করতে পারো। সেখানে যখন তোমরা গান দিয়ে পোস্ট করবে, তোমাদের ফেস ভ্যালুটা থাকতে হবে, তো ফেস থাকতে হবে, ফেস দেখেই করতে হবে। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর যারা তো মিউজিক লাইসেন্স পেয়ে গেছো, তাদের তো কোনো প্রশ্নই নেই, তারা তো দিতেই পারো, এক্ষেত্রে আর্নিংটা হবে। আর তৃতীয়ত হচ্ছে কি, তোমাদের লং ভিডিও ছাড়তে হবে। হ্যাঁ, লং ভিডিও ছাড়তে হবে। ঠিকই শুনেছো বন্ধুরা, লং ভিডিও। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, এখানে লং ভিডিও থেকেও আর্নিংয়ের একটা বিষয় আছে। সেক্ষেত্রে আমাদের তো লং ভিডিও ছাড়তেই হবে। আর যারা রেগুলার পারবে না লং ভিডিওটাকে কন্টিনিউ করতে, তারা অন্তত সপ্তাহে 3টে করে করো। হ্যাঁ, 3টে করে করলে তো অসুবিধা নেই। আর যারা রেগুলার মেনটেন করতে পারছো আর কি, রেগুলারিটি মেনটেন করে লং ভিডিও দিতে পারছো, তাদের তো কোনো কথাই নেই, তাহলে তো খুবই ভালো। এ থেকেও তোমাদের আর কি আর্নিং হবে। যাই হোক, আর তৃতীয়ত হচ্ছে একদম শেষে তোমরা ছবি পোস্ট করবে আর কি। এবং শেষে মানে এটা আর কি আমি 5 নম্বর বা 4 নম্বরের কথা বলছি, তোমাদের ধরে আর কি বলছিলাম। তোমরা ছবি পোস্ট করবে। ছবিটা তোমরা একটু আলাদা আলাদা লোকেশানে গিয়ে পোস্ট করবে। একই রকম জায়গায় প্রতিদিন একই ছবি পোস্ট করবে না, একটু আলাদা আলাদা স্টাইলে, আলাদা আলাদা রকম। তাহলে দেখবে ছবি থেকে ভালো আর্নিং দেয়। এখন সব থেকে তো আর্নিং বেশি ভালো দিচ্ছে ছবি থেকে। তো ছবি থেকে তোমরা আর্নিং করতেই পারো। তো এক্ষেত্রে তোমাদের রিচ এঙ্গেজমেন্টটাও ঠিক থাকবে। আর পারো যদি লাইভ করবে, লাইভ থেকে না আমাদের অনেক রকম সুবিধা। লাইভ করলে রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকে, নতুন নতুন বন্ধু আমরা পেতে পারি লাইভ থেকে। তো যারা পারো তারা রেগুলার একটা টাইম লাইভ করবে। আর যারা পারবে না রেগুলার, তাহলে সপ্তাহে 1 দিন কি 2 দিন লাইভ করো। আর যারা পারবে না তাদের কথা তো আর বলে লাভ নেই। তো যারা পারবে চেষ্টা করবে লাইভ করবার। লাইভ থেকে আমাদের বেশ ভালো বন্ধু আসে। আর সবার শেষে তোমরা কি করবে জানো তো, আনঅরিজিনাল কন্টেন্ট একদম দেবে না। হ্যাঁ, একদমই আনঅরিজিনাল কন্টেন্ট। আশা করি আমার সকল বন্ধুদেরকে বোঝাতে পেরেছি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কীভাবে আমরা বাঁচিয়ে রাখবো। তো ফেসবুকের গাইডলাইন্স মেনে, নিয়ম মেনে কাজ করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো তোমরা যারা এই ভিডিওটা আর কি ইউটিউব থেকে দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তো তাদের তো আগেই বলেছি, তো তোমরা অপরকে একটু দেখার সুযোগ করে দিও, যাতে করে আর কি বাকিদের আর কি নতুনদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো, আর বেশি কথা বলবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চলো, ধন্যবাদ, টাটা।